আর দর্শক আবারও দেবিদ্বার বার্তা থেকে যুক্ত হয়েছে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের সগুরা এবং নারায়ণপুরের যে বেড়িবাঁধ রয়েছে। এখানে সন্ধ্যা থেকে কিন্তু আপনার এই পানি বের হচ্ছে একটি বড় গর্ত দিয়ে, এবং ইতিমধ্যে হাজার হাজার বস্তা দেওয়া হয়েছে এবং স্থানীয়রা কিন্তু এবং এখানকার প্রতিনিধিরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী লোকেরাও কিন্তু সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গর্ত পানি বন্ধ করার জন্য। তবে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বস্তা দেওয়া হয়েছে এখানে, তবে ঝুঁকিটা এখনো কমেনি, কারণ পানি বের হচ্ছে গর্ত দিয়ে। আমরা গর্তের চিত্রটাও একটু দেখাবো, এখানকার চিত্রটা যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানকার যে চিত্রটা দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ থেকে 2 থেকে 3 ফুট নিচে পানিটা রয়েছে। কিন্তু স্থানীয়রা একদেশ যুব সমাজ এবং স্বেচ্ছাসেবী তারা কাজ করে যাচ্ছেন, বস্তা দিয়ে কোনো রকম চেষ্টা করছেন যে গর্তের পানিটা যদি কোনো রকম বন্ধ করা যায় তাহলে কিন্তু এই ঝুঁকিটা কমবে। তবে এভাবে যদি চলতে থাকে, আমরা রাত যত বাড়ে পানি বাড়ছে, আমরা গুমতির পানি কমার সম্ভাবনা দেখি নাই, কিন্তু পানি কিন্তু বেড়ে চলছে। আর এভাবে যদি এই পানি গর্ত দিয়ে বের হতে থাকে তবে বাতি এদিক দিয়ে ভাঙ্গার খুবই সম্ভাবনা রয়েছে। এটি কুমিল্লা সিলেট মহাসড়ক থেকে 200 থেকে 300 গজ দূরে যে বেড়িবাঁধটি রয়েছে দক্ষিণ দিকে। আমরা একটু ওখানকার যে পানি বেরোনোর চিত্রটা একটু দেখাবো। একটু যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানকার যে চাই একটু যাবো, আমরা ওইদিকে যাব, আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন মানুষ কাজ করছে, বিভিন্ন মহল্লার যে মসজিদের মাইকে এলান হচ্ছে সকলকে বন্যা পূর্ববর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। কেননা যদি এভাবে পানি বন্ধ করা না যায় তবে একটা ঝুঁকি রয়েছে। এখানকার যে স্থানীয়রা তারা কিন্তু এই উদ্ধার কাজে এখানকার যে স্থানীয়রা তারা কিন্তু পানি বন্ধ করার কাজে ব্যাপক রয়েছেন। ইতিমধ্যে পানিরও বস্তা এবং মাটিরও সংকট দেখা দিয়েছে। তবে এই যে কার্যক্রমটি সম্পূর্ণ স্থানীয়রাই করে বেড়াচ্ছেন। তবে এখানকার যে প্রশাসনিকভাবে আমরা কাউকে প্রশাসনিক কর্মকর্তা বা প্রশাসনিক কাউকে আমরা দেখিনি। একটু যদি দেখাই, এখানকার মানুষ কিন্তু খুবই ঝুঁকিতে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। একটু যদি দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনবরত বের হচ্ছে এখান দিয়ে। তবে কমেছে, আমরা যে দর্শক দেখতে পাচ্ছেন এখান কিন্তু এই যে গর্তটি দিয়ে কিন্তু অনবরত পানি আসছে, পানির সাথে মাটিও আসছে। আমরা এই গর্তটি হচ্ছে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাথে দেবিদ্বার উপজেলা জাফরগঞ্জ ইউনিয়নের সগুরা। দর্শক এই ছিল এখানকার অবস্থা। আমরা সামনের যে চিত্র একটু দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা রয়েছি এখানকার যে স্থানীয়রা তারা কিন্তু খুব আতঙ্কে রয়েছেন। আসলে দুশ্চিন্তার একটা বিষয় রয়েছে, কেননা পানি কিন্তু বন্ধ করা সম্ভব হয়নি। কমপক্ষে 1000 থেকে 1500 বস্তা এখানে দিয়েছেন। আর স্বেচ্ছাসেবীরা যারা কাজ করছেন সন্ধ্যা থেকে তারাও কিন্তু অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। তবে ক্লান্ত হয়ে গেছেন, তারা ক্লান্ত হওয়ারই কথা, কারণ যেভাবে তারা একটু যদি দেখায় একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কাজ করে যাচ্ছেন যারা এখানকার যে স্থানীয়রা, যে যুব সমাজ এবং স্থানীয় প্রতিনিধি যারা স্বেচ্ছাসেবী কাজ করছেন তারাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ক্লান্ত হবার কথা, সেই সন্ধ্যা থেকেই টানা 3 ঘন্টা উপরে চেষ্টা অব্যাহত তাদের। এই দেখেন ঘুরতে বেড়িবাঁধের পাশে যে আমরা সকলকে যারা আমাদের লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করব লাইভটি আপনারা শেয়ার করে দেবেন। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ, আমি
আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা অনেকেই ফোন দিয়ে বিরক্ত করছেন। আসলে এখানে ফোন দিয়ে তথ্য দেওয়ার মতো কারো সিচুয়েশন নেই। আপনারা যারা তথ্য জানতে চেয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা আমাদের লাইভটি শেয়ার করবেন এবং আমার পেজে যুক্ত হবেন। আমার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা অনেকেই ফোন দিয়ে আমাকে বিরক্ত করার চেষ্টা করছেন। আসলে ফোনে এই মুহূর্তে কাউকে তথ্য দেওয়ার মতো সিচুয়েশন নেই। দর্শক দেখতে পাচ্ছেন দেবিদ্বার উপজেলার সগুরা, যেটি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাথে যে বেড়িবাঁধটি, আর এখানকার জাফরগঞ্জ ইউনিয়নের সগুরা নারায়ণপুর সেখানকার চিত্র এটি। দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা, অসংখ্য বস্তা দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ থেকে তারা এখানে বস্তা দিতে দিতে একটি অবস্থান তৈরি করে রেখেছেন। কিন্তু পানির যে এই যদি হয় চিত্র, একটা যে এই যদি হয় চিত্র তাহলে একটু ঝুঁকি রয়েছে এবং ঝুঁকি এখনো ঝুঁকি মুক্ত নয়। আমরা একটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, এখনো ঝুঁকি মুক্ত নয়, কারণ পানি অনবরত বের হচ্ছে এবং পানির সাথে ব্যাপক পরিমাণে বালি সহ বের হচ্ছে। বালি বের হলে যে কোনো মুহূর্তে গুমতিতে যে পরিমাণ পানি রয়েছে, এখানকার যে বেড়িবাঁধরা আমরা একটু যদি জানাই, এখানকার বেড়িবাঁধে কিন্তু পানি বেড়িবাঁধ থেকে 3-4 ফুট নিচে, সর্বোচ্চ 3 ফুট নিচে, বেড়িবাঁধ থেকে 3 ফুট নিচে এখানকার পানির অবস্থান, গুমতির পানির অবস্থান। আর এভাবে যদি পানি থাকে, আর এই যে এখানকার যে স্থানীয় প্রতিনিধি মেম্বার তিনিও কিন্তু এই স্বেচ্ছাসেবীর কাজ করে যাচ্ছেন। এখানকার যুব সমাজরা, যুবকরা তারা কিন্তু বসে নেই। দেখতে পাচ্ছেন একটা জিনিস খুবই দুঃখের সাথে বলতে হয়, এই যে ঘটনাটি গতকাল থেকে নাকি এখানকার অবস্থা তারা কিন্তু প্রশাসনকে অবহিত করেছেন। প্রশাসনের কোনো কর্মকর্তা বা কোনো টিম বা পানি উন্নয়ন বোর্ডের কোনো টিম বা কর্মকর্তাকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন এই সিচুয়েশনে তাদেরকে এখানে থেকে বিভিন্ন পরামর্শ দেওয়াটা একান্ত জরুরি ছিল বলে আমরা মনে করি। দর্শক দেখতে পাচ্ছেন শত শত বস্তা এবং স্থানীয় বিভিন্ন অঞ্চলের মানুষ তারা কিন্তু এখানে এসে হাজির হচ্ছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু যদি বলে রাখি, দর্শক আমরা এই মুহূর্তে যে অবস্থান বা সিচুয়েশন আমরা যদি বলে রাখি একটু, অনুরোধ করবো আপনারা সেই লাইভটি কিন্তু শেয়ার করে দিবেন যাতে বিভিন্ন অঞ্চলের দেবিদ্বারের মানুষরা। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন আর সকলকে বলবো আপনারা আপনাদের যে আত্মীয় স্বজন বা বেড়িবাঁধের আশেপাশে দেবিদ্বার, বরিচং এবং মুরাদনগরের বেড়িবাঁধের আশেপাশে যে সমস্ত লোকেরা বসবাস করছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন, কারণ বেড়িবাঁধ আজকে যেভাবে পানি বাড়ছে যে কোনো স্থান দিয়ে বেড়িবাঁধ ভাঙতে পারে। এভাবে যদি বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে 20 থেকে 30টি গ্রাম প্লাবিত হবে, কোটি কোটি সম্পদ, আসবাবপত্র, টাকা পয়সা, ঘর বাড়ি নষ্ট হবে। এই ছিল চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন শত শত বস্তা, এখানে একটি দুটি নয়, কমপক্ষে 1-2 হাজার বস্তা হবে এখানে দিয়েছেন স্থানীয়রা। একটু দেখায় এইদিকে চিত্রটা যদি দেখায়, মানুষ কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। এই মুহূর্তে আমি আমার শুভাকাঙ্ক্ষীদেরকে অনেককে রিকোয়েস্ট করেছি যে অনেকে ফোন দিয়ে বিরক্ত করছে তথ্য জানার জন্য। আসলে যে একটা সিচুয়েশন, এই মুহূর্তে কি শত শত ফোন আসছে মোবাইলে। আমি সকলকে অনুরোধ করব, আমার শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করব আপনারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আমি লাইভে যুক্ত হয়েছি, লাইভে সর্বশেষ আপডেট জানার জন্য অনুরোধ করা গেল। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন আমি অনুরোধ করব আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন।
একটা জায়গায় পরিণত হয়েছে নারায়ণগঞ্জ, দক্ষিণ নারায়ণগঞ্জ। তুমি এই পাঁচটা পুরোটা বেরিয়ে মারো দক্ষিণ আর আমরাও সাংবাদিক লাইভ করতেছি পিছনে আছেন এদিকে বাসটার এদিকে কারণ আর এখান থেকে তো দেখা যায় না ভাই। আচ্ছা, বড় কথা বললাম। দক্ষিণ নারায়ণপুর এটা আমরা তো লাইভ করি না ভাই, আমরা লাইভ করি না, আমরা বুঝি আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত না, আমরা তো ফেসবুক নিয়ে আমরা ব্যস্ত না। SCNC A55 জুতা তো অনেক সময় আছে। আচ্ছা, অন্য অন্য কোনো বয়স আরে পার বাবা, 800 আল্লাহ টাকা। আল্লাহ করো, ঠিক আমরা বস্তা বস্তা না, আল্লাহর হাত আছে। আমার তো কালকে মোটামুটি ভালোই এসেছে। আমো আমো এনতে কাম শেষ করে নাই তো। হ্যাঁ, আমার নিজের যে অবস্থা টান দিয়ে লাগছিল আইছে দলটা কত বড় বড় আইবো একবার কই আছে কাটাইছে। দেখি আল্লাহ ভরসা আল্লাহ এই পাস দিচ্ছেন না? আজকে যাওয়া যাবে যত অসংখ্য ধন্যবাদ আব্দুল আলিম ভাইকে, দেবিদ্বার বার্তা নিউজের সম্পাদক মালিক অত্যন্ত পরিশ্রম করেছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি দেবিদ্বার সাংবাদিক যে নামটা, এই নামের বৈষম্য আন্দোলনের সাথে কিন্তু আমি আব্দুল আলিম ভাইকে দেখেছি লাইভ এবং শেয়ার এবং বিভিন্ন তথ্য দিয়ে ছাত্র ভাইদের পাঠিয়েছিল। এই আলিম ভাই যেখানেই সংবাদ সেখানে আলিম ভাই প্রশংসা করে দেখতে পারবেন। দর্শক, আমরা আবারও যদি আপনাদেরকে জানাই যে এই যে অনলাইন যে মিডিয়াটা, এটা দেখতে হলে কিভাবে যেতে হবে একজন গ্রাহককে বা আমাদের যে কেউ তার ফেসবুক আইডি থেকে দেবিদ্বার বার্তা 24 লিখলেই সরাসরি আমার এই পেজটি পেয়ে যাবেন এবং সেখানে ফলো করলে নিয়মিত আপডেট পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যেমন আমাদের আব্দুল আলিম ভাই কিন্তু প্রফেশনাল দর্শক দেখতে পাচ্ছেন কার্যক্রম চলমান, বিভিন্ন স্বেচ্ছাসেবী স্থানীয়রা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় একটু জানিয়ে রাখি, এখানে এক দেড়শো লোক এখানে কিন্তু কাজ করে যাচ্ছেন। এই যে এই চলমান কার্যক্রম রয়ে গেছে এখনো, একটু যদি জানাই যে এই এখনো
ইতিমধ্যে এই বেড়িবাঁধের যে পানি বের হচ্ছে একটা আতঙ্ক কিন্তু পুরো এলাকা ছড়িয়ে পড়েছে এবং মাইকিং করা হচ্ছে সকলকে সতর্ক অবস্থানে চলে যাওয়ার জন্য। আসলে এটাও একটি গ্রহণযোগ্য, কারণ আমি যদি একটু বলি, যদি নিরাপদ স্থানে না থাকে বা নিরাপদ স্থানে না চলে যায়, যদি বেড়িবাঁধ কোনো ক্রমে ভেঙে যায়, তাহলে কিন্তু কোনো কিছু উদ্ধার করা সম্ভব হবে না এবং প্রাণহানির ঘটনা ঘটবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা বেড়িবাঁধের আশেপাশে যে স্থানীয়রা রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের যে আত্মীয় স্বজন বা যা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন এবং ঘরের যে আসবাবপত্র এগুলো একটি নিরাপদ স্থানে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কেননা যদি বেড়িবাঁধ ভেঙে, আমরা দেখলাম যে দেবিদ্বারে 10 থেকে 15 জায়গায় বেড়িবাঁধের দুই পাশে ঝুঁকিপূর্ণ রয়েছে। দর্শক একটু যদি দেখাই, স্বেচ্ছাসেবীরা কিন্তু যে অক্লান্ত পরিশ্রম করছেন আর ক্লান্ত হওয়ার কথা, কিন্তু ক্লান্ত হননি। একের পর এক স্বেচ্ছাসেবীরা যুক্ত হচ্ছেন, মাটি পুড়িয়ে বস্তা আনছেন। আর বিশেষ করে এখানকার যে রাস্তাটি, এটি কিন্তু মূলত কাঁচা থাকার কারণে কিন্তু কাজ করতে একটু বিঘ্নতা ঘটছে। কিন্তু যদিও ঝুঁকি এবং সমস্যা রয়েছে, এছাড়া অন্য কেউ হইলে দৌড় গেল এখন ভাঙা পড়ে গেল। আচ্ছা যদি এই জায়গাটা দিয়ে মারস পরে উত্তর দিকে একটু চেষ্টা করো। হ্যাঁ ঠিক আছে, আপনি ওকে দেখেন, এদিকে দেখেন। এদিকে তো কমছে, হ্যাঁ এগুলো তো এদিকে কমছে নাকি? না বস্তা আনতে এখানকার স্বেচ্ছাসেবীরা আমরা দেখলাম যে খুবই পরিশ্রমী, কারণ সেই 2 থেকে 3 ঘন্টা ধরে এখানকার স্বেচ্ছাসেবীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারা কিন্তু ক্লান্ততা বোধ করছেন না, কিন্তু ক্লান্ত হয়ে গেলেও তারা কিন্তু ক্লান্ততা বোধ করছেন না, স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন। আমরা একটু পানির চিত্রটা দেখাবো, আসলে কি পানি কেমনটা বন্ধ হয়েছে। এখানকার একটি পরিত্যক্ত ঘর, যে ঘরের সে ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা এসে এখানে পৌঁছেছেন। তারা সকলকে বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবীরা আসছেন। দেখি খারাপ। আচ্ছা ওকে পানি কেমন একটু যদি দেখায় পানি আসার যে চিত্রটা, আমরা যদি একটু যদি দেখাই পানি আসার চিত্রটা একটু দেখাবো। এই যে পানি কিন্তু এখনো আসছে, আমরা পানি ঢুকছে আপনাদেরকে সরাসরি